আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বলবো যে বিষয়গুলো আপনাদের জানা খুবই জরুরি। আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রোগী ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যায়। সেখানে অনেক কিছু জানার আছে আপনাদের। অনেকেই অনেকের কাছে যায় এই জিনিসগুলো জানার জন্য। এখানে বেশ কিছু জিনিস হচ্ছে যে জিনিসগুলো সবচেয়ে বেশি কমন অপশন থাকে, প্রশ্ন থাকে। যারা একবার সিএমসি হসপিটালে গিয়েছে বা ইন্ডিয়াতে চিকিৎসা করিয়েছে এরকম লোকদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, কেমন টাকা খরচ হয়? আপনি যখন চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাবেন, যেহেতু আপনি ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাচ্ছেন, তখন আপনার একটা নির্দিষ্ট বাজেট প্রয়োজন হবে। আপনি যেহেতু চিকিৎসার জন্য যাবেন, সেখানে টাকার পরিমাণটা কম বেশি হতে পারে, খরচের পরিমাণটা। তবে আপনি যদি সঠিক ওয়েতে সঠিকভাবে টাকাটা ব্যবহার করতে পারেন, তখন আপনার টাকার পরিমাণটা কমে যাবে। আপনি প্রথমত কার্ডের মাধ্যমে টাকা নেবেন ব্যাংক পেমেন্ট করার জন্য। সরাসরি হসপিটালে কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন। হসপিটালের যে সকল পেমেন্টের প্রয়োজন হবে, সেখানে শুধুমাত্র এই কার্ডের মাধ্যমেই পেমেন্টটা করবেন। তাহলে আপনার কত টাকা খরচ হয়েছে সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। কারণ ব্যাংকে যখন আপনি টাকা রাখবেন, যে নির্দিষ্ট পরিমাণ টাকাটা আপনার জমা থাকবে, সেই পরিমাণ টাকাটা এখান থেকে আপনার কেটে নেবে। আশা করছি বেসিক একটা প্রশ্ন বুঝতে পেরেছেন। ভিডিওটা একটু বড় হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। দ্বিতীয়ত, যখন একটা হসপিটালে আপনি চিকিৎসার জন্য যাবেন, সেই হসপিটালের আশেপাশের অবস্থানটা কীরকম হয়, সেই জিনিসগুলো জানতে চায় অনেকেই। আপনি যেহেতু ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাচ্ছেন, হতে পারে সিএমসি হসপিটাল, অ্যাপোলো হসপিটাল বা ব্যাঙ্গালোরে দেবী শেঠির যে হসপিটাল রয়েছে, নারায়ণা হেলথ, এরকম অনেক বড় বড় হসপিটাল রয়েছে। যে কোনো হসপিটালই হোক না কেন, আপনার হসপিটালের আশেপাশে প্রচুর পরিমাণে হোটেল থাকবে, সেখানে আপনি থাকতে পারবেন এবং খুব কম টাকায় থাকতে পারবেন। আপনার অ্যাভারেজ হচ্ছে, যদি আপনি ছোটো রুম নিয়ে থাকেন, তাহলে আপনার থাকার পরিমাণের যে টাকাটা, তাহলে আপনার 500 টাকার ভিতরে হয়ে যাবে। এটা হচ্ছে ক্ষেত্র বিশেষ, অনেক এলাকাতে একটু বেশিও থাকে, অনেক এলাকাতে একটু কম থাকে। আপনি যদি ওই রকমভাবে থাকেন একটু বেশি টাকা খরচ করে, তাহলে বেশি খরচ হবে, এবং আপনি যদি কম টাকা খরচ করে থাকতে চান তাহলে কম হবে। এটা সম্পূর্ণটা আপনার উপর নির্ভর করবে। তৃতীয়ত হচ্ছে, আপনি আরেকটা প্রশ্ন যদি আপনাদের সাথে যেগুলো হয় বেশি, সেগুলো শেয়ার করি। কিভাবে আমরা যাব সেখানে, কিভাবে গেলে কম টাকা খরচ হবে? আপনি যদি ইয়ারে যান, তাহলে বর্তমানে যে প্রাইস রয়েছে 14 থেকে 15-16 হাজার টাকার মতো ইয়ার প্রাইস রয়েছে প্রতি টিকিটের খরচ। যদি আপনি বিমানে যান চেন্নাই পর্যন্ত বা বেঙ্গালুরু পর্যন্ত, আর আপনি যদি ট্রেনে যান কলকাতা হয়ে চেন্নাই বা বেঙ্গালুরু পর্যন্ত, সেটাও যেতে পারবেন। আপনি যখন ট্রেনে করে যাবেন, প্রথমত আপনাকে বাংলাদেশের ট্যাক্স দিয়ে বর্ডার পার হতে হবে। যে কোনো বর্ডার দিয়ে আপনি ঢুকতে পারেন, হতে পারে বেনাপোল বর্ডার, দর্শনা বর্ডার। এই দুইটা বর্ডারই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কলকাতা ঢোকার ক্ষেত্রে। আর বেশিরভাগ ট্রেন কলকাতা থেকে ছেড়ে যায় শিয়ালদা আশেপাশে, যে চাঁদগাছি পাশা, হতে পারে কলকাতা স্টেশনের আশেপাশে হাওড়া স্টেশন, শালিমার স্টেশন,
এই কয়েকটা স্টেশন রয়েছে, সেগুলো থেকে ট্রেন ছেড়ে যায় এক প্রদেশ থেকে অন্য প্রদেশে। আপনি এই ট্রেন দিয়েও যেতে পারেন। ট্রেনে গেলে যদি আপনি 3rd ক্লাস চেয়ারে যান, তাহলে জন প্রতি 5,000 টাকার মতো খরচ হতে পারে। তবে এটা বেশিও হতে পারে। আপনি যখন ট্রেনে থাকবেন 2-3 দিন সময় লাগবে, আপনার খরচের পরিমাণ প্রায় 10,000 টাকার কাছাকাছি যে ঠেকবে, কারণ আপনার এখানে সব কিছুই কিনে খেতে হবে, তাই আপনার খরচটা একটু বেশি হবে। এভারেজ আপনি ধরতে পারেন, আপনি যদি ট্রেনে যান এবং এখানে বাই রোডে যখন যাবেন, ট্রাভেল ট্যাক্স দিতে হবে জন প্রতি 1,000 টাকা। 1,000 টাকা আর ধরেন 5,000 টাকা, 6,000 টাকা, আর খাবারের ধরেন হচ্ছে 2,000 টাকা। প্রায় 8,000 টাকার মতো আপনার খরচ হবে জন প্রতি এই হসপিটাল পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে। আর আপনার থাকতে হবে 3 দিন। সেম পজিশনে আপনি যদি ইয়ারে যান, তাহলে আপনার খরচ হবে 10 থেকে 15,000 টাকার মধ্যে। সময় লাগবে 2 ঘন্টা। এখন সম্পূর্ণটা আপনার উপর নির্ভর করবে আপনি কোন মাধ্যমে যাবেন এবং কিভাবে টাকা বাঁচাবেন। পঞ্চমত যে একটা প্রশ্ন থাকে, আমার যদি অপারেশন হয়, আমি একা যাব, এটা আমি কিভাবে সম্ভব হবে? আমি বলি, এই কথাটা বেশিরভাগ সময় বলে থাকি। সবচেয়ে বেশি এই প্রশ্নটা হয়, আমার যদি অপারেশন হয়, হসপিটাল কি আমাকে একা অপারেশন করবে? কোনো সময় আপনাকে একা অপারেশন করবে না। হসপিটাল কর্তৃপক্ষ একদম স্পষ্টভাবে বলে দেওয়া আছে তাদের, যে আপনাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেবে তখন একজন মহিলা নেওয়ার জন্য। কারণ আপনার যদি অপারেশন হয় বা নর্মালিভাবে আপনার যদি অসুস্থ থাকেন, একজন মহিলাই পারে এই সেবা যত্ন করার জন্য। তাই ভুলেও এই কাজটা করবেন না একা যাওয়ার জন্য, এবং অবশ্যই একজন মহিলা নিয়ে যাবেন যাতে আপনি আপনার সুরক্ষা নিতে পারেন। যদি পারেন একজন মহিলা একজন পুরুষ নিয়ে যাবেন, আপনি যদি সিরিয়াস রোগী হয়ে থাকেন। এটা সব হসপিটালের ক্ষেত্রেই প্রযোজ্য, শুধুমাত্র একটি হসপিটাল যে এরকম না। এবং আপনার যখন অপারেশন হবে, হসপিটালে আপনার হয়তো 5 দিন 10 দিন স্টে করতে হবে, থাকতে হবে। হসপিটালতে যখন বের হবেন তখন হসপিটালের ছাড়পত্র অবশ্যই নিয়ে আসবেন, এবং আপনাকে মেডিকেল রিপোর্ট অবশ্যই হসপিটাল কর্তৃপক্ষ দিয়ে দিবে। তারপরেও যদি না দেয়, আপনি ভুলেও এটা পেলিয়ে রাখে আসবেন না, কারণ আপনার এই ছাড়পত্রে সকল ডকুমেন্টস উল্লেখ করা থাকবে। এবং আপনি ইয়ারের মাধ্যমে আসবেন কি না সেটার একটা ছাড়পত্র প্রয়োজন হয়। যদি বড় ধরনের অপারেশন হয়, তারা ইয়ারের মাধ্যমে আসতে পারে না, তাদের বাই রোডে আসতে হয় ট্রেনের মাধ্যমে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, 100% আপনার উপকারে আসবে এবং উপকারে হবেই। তাই আপনার যদি উপকার হয়ে থাকে একটি কমেন্টস করে যাবেন। আপনার যদি ভিডিওটি ভালো লাগে একটা কমেন্টস করে যাবেন।